হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখে 1.2-এর এই 3 অবধি আমরা এই 3 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করেছিলাম। আজকে কি করব, 4-এর যে অঙ্ক কিছু সেগুলো সমাধান করব। যারা আগের দিনের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে 4-এর দেখো প্রথম যে অঙ্কটা সেটা কি দেওয়া আছে। 4-এর প্রথম যে অঙ্কটা 1 নম্বর কি দেওয়া আছে, 3y² মাইনাস 20 সমান 160 মাইনাস 2y² দেওয়া আছে। এবার দেখো এই অঙ্কটা করব কিভাবে। এই অঙ্কগুলো করার এখানে বলেছে কি, সমাধান করতে বলেছে। এখানে দেখো যেটা থাকবে এক্স বা ওয়াই যাই থাকুক না কেন সেইটার মান আমাকে বের করতে হবে। এবং কি পাবো, এই যে যেহেতু স্কোয়ার আছে তার মানে এই ওয়াইয়ের মান আমরা কটা পাবো, দুটো মান পাবো। মাথায় যত থাকবে তটা মান পাওয়া যাবে। তো এইগুলো করার জন্য কি করব, দেখো যেগুলোর মাথাতে স্কোয়ার আছে বা এই যে ওয়াই আছে, ওয়াইগুলোকে একদিকে করব, মানে ওয়াই স্কোয়ার যেগুলো যেগুলো থাকবে সেটাকে একদিকে করি, এবং যেটা ওয়াই স্কোয়ার নাই এমনি সংখ্যা সেগুলোকে একদিকে করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3y² এইদিকে আছে, থাকলো এই মাইনাস 2y² সমানের এদিকে নিয়ে আসবো। তাহলে কী হবে, যেহেতু এখানে মাইনাস আছে সমানের দিকে নিয়ে আসলে কী হবে, প্লাস 2y² হয়ে গেল। সমান এইদিকে কত আছে, 160 আছে, আর এইদিকে মাইনাস 20 আছে। তাহলে মাইনাস 20কে সমানের দিকে নিয়ে আসলে কী হবে, প্লাস 20 হয়ে গেল। বোঝা গেল। এবার দেখো যেহেতু দুটো একই চিহ্ন তাহলে কী হবে, যোগ হয়ে যাবে। 3টে y² তার সাথে 2টো y² যোগ করলে কত হবে, 3 আর 2 যোগ করলে 5টা y² হয়ে যাবে। মানে 3টে y² সাথে 2টো y² যদি যোগ করি তাহলে 5টা y² হয়। সমান 160 আর 20 যোগ করলে কত হবে, 180 হয়ে গেল। 160 আর 20 যোগ করলে 180 হয়। এবার দেখো এখানে 5y² আছে সমান 180, তাহলে এখানে y² সমান কি লিখতে পারি, এই 5কে এর নিচে নিয়ে চলে যাব, তাহলে 180 বাই নিচে 5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো 5 দিয়ে যদি 180কে ভাগ করি, আমি পাশেই করছি, 5 দিয়ে 180কে যদি ভাগ করি কত যাবে, 3 পাচ্ছে 15, 18 থেকে 15 বাদ দিলে 3, এখানে 0, 5 6 30, তাহলে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 18কে ভাগ করলে হয় এখানে 36। তার মানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে y² সমান মান হলো কত, 36। আমাকে তো y² মান চাইনি, কি চেয়েছে, ওয়াইয়ের মান চেয়েছে। তাহলে এখানে কি লিখতে পারবো, y সমান, দেখো এই যে স্কোয়ার যেটা আছে না, সমানের এইদিকে যদি স্কোয়ারকে পাঠাই সেটা কি হবে, এটা রুট হয়ে যাবে। এটা স্কোয়ারটা এদিকে দিলে রুট হয়ে যায়। তাহলে 36-এর বর্গমূল, রুট মানে হচ্ছে বর্গমূল করা, মানে কোন দুটো সংখ্যাকে গুণ করলে 36 হয়। আমরা জানি 6 6 36, মানে দুটো 6 গুণ করলে 36 হবে। তাহলে এখানে কি লিখবো, যেহেতু এখানে দুটো মান আছে তাহলে এখানে কি লিখবো, প্লাস মাইনাস 6 লিখলাম। 36-এর বর্গমূল করলে 6 হয়, যেহেতু রুট তুলছি তার জন্য এখানে প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, যে নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 6, মানে কি, প্লাস মাইনাস 6 মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তার জন্য প্লাস মাইনাস 6 লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা পরীক্ষায় দেয়। 2 নম্বর অঙ্কটা যেগুলো যেগুলো পরীক্ষায় পড়বে সেই অঙ্কগুলো আমি করার সময় বলে দেব যে এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়। ঠিক আছে, দেখো সমান এখানে কত আছে, 6x প্লাস 47। তো কী করব, দেখো এটা একটা সূত্র আকারে আছে, এই যে a প্লাস বি তার স্কোয়ারের সূত্র, এখানেও a প্লাস বি তার স্কোয়ারের সূত্র দেওয়া আছে। সূত্রটা কি আমি পাশে লিখছি, দেখো কি সূত্র, এখানে সূত্র দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র, a² প্লাস 2ab প্লাস b², এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে a এর জায়গায় কত আছে, দেখো এখানে a এর জায়গায় 2x আছে আর b এর জায়গায় এখানে 1 আছে। তাহলে এখানে কত লিখবো, দেখো তাহলে এখানে বা লিখলাম কেন, কারণ দুটো সমান হয় না। তাহলে এখানে এটা হচ্ছে a, তাহলে এখানে a² হয়ে গেল প্লাস 2 ইন্টু a
ইন্টু বি, এ মানে হচ্ছে এটা, বি মানে এটা, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এইটুকুকে যদি সূত্রে ভাঙি তাহলে এটা হয়, প্লাস এইটাকে যদি সূত্রে ভাঙি তাহলে কত হবে, এ স্কোয়ার, এ মানে হচ্ছে এইটা, বি মানে এইটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান এই যে যা আছে কত আছে 6x প্লাস 47 যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, 2 স্কোয়ার করলে কত হয় দেখো, 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়, আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, এখানে এক্স আছে এক্স বসে গেল, প্লাস 1 স্কোয়ার মানে 1কে 1 দিয়ে গুণ, 1 একই হয়, প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার আছে লিখলাম, 2 দিয়ে এক্সে গুণ করলে কত হয় 2x, প্লাস এখানেও 1 আছে, তাহলে 1 স্কোয়ার মানে 1 হয়। এই দুটোকে সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কত হবে দেখো, 6x আছে, তার আগে প্লাস এদিকে নিয়ে আসলে মাইনাস 6x হয়ে গেল, আর এদিকে প্লাস 47 এদিকে নিয়ে আসলে মাইনাস 47 সমান এখানে 0 করে থাকলো, তাই তো। এবার দেখো এক্স স্কোয়ার কটা কটা আছে, এখানে 4টে এক্স স্কোয়ার আর এখানে একটা, তার মানে কটা হলো 5টা এক্স স্কোয়ার, তাই না। তাহলে 5x স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, এক্স কটা আছে দেখো, এখানে দেখো 4টে, এর আগে প্লাস আছে এর আগেও প্লাস আছে, তাহলে যেহেতু দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে, 4টা এক্স আর 2টো এক্স যোগ করলে কত হয় 6টা এক্স হলো। এখানে দেখো মাইনাস 6x আছে, তাহলে মাইনাস 6x বসিয়ে দিলাম। এখানে দেখো এখানে +1 মানে কত হবে +2, আর এই যে মাইনাস 47 আছে বসে গেল, এগুলো আলাদা চিহ্ন তার জন্য এর পরের লাইনে করব। তাহলে দেখো কত আছে 5x স্কোয়ার, এই দুটো জিনিস একই জিনিস এবং চিহ্ন দুটো আলাদা, এটা এটা কেটে গেল, এবং কি পাচ্ছি 47 থেকে যদি 2 বাদ দিব, কেন দুটো আলাদা চিহ্ন তার জন্য বাদ দিতে হয়, 47 থেকে 2 বাদ দিলে কত হয় 45 হবে, ঠিক আছে। যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তার জন্য -45 সমান হচ্ছে 0। 45কে সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে কত লিখব 5x স্কোয়ার সমান -45কে ওই দিকে নিয়ে গেলে +45 হয়ে গেল, হয়েছে। এবার কি করব, আমাকে এক্স স্কোয়ারের মান জানতে চাইনি, এখানে তাহলে এই 5টা কি হবে নিয়ে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি 45 বাই নিচে 5 চলে গেল, এই 5টা নিচে চলে আসলো, 5 দিয়ে যদি 45কে কাটি 5 9 45 হয়, তাই তো। আমি এই পাশে করছি দেখো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার সমান কত হলো 9 হলো, এই স্কোয়ারটা কি হবে এইদিকে রুট আকারে চলে যাবে, তাহলে এক্স সমান কি লিখতে পারি √9, এই স্কোয়ারটা এদিকে রুট আকারে চলে গেল। আচ্ছা, 9-এর রুট মানে কি, 9কে কোন সংখ্যা দুটো গুণ করলে 9 হবে, বা 9-এর বর্গমূল, আমরা জানি 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, 3 3 9, তাহলে এখানে রুট যদি উঠে তাহলে +-3 লিখে দিলাম, বোঝা গেল। তা দেখো এখানে এক্সের মান +3 হতে পারে অথবা এক্সের মান -3ও হতে পারে, তাহলে কি লিখব নির্ণেয় সমাধান x সমান +-3 হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাও মাঝে মাঝে পরীক্ষায় দেয়। তাহলে দেখো কত আছে x - 7 ইন্টু x - 9, এটা সমানে কত দেওয়া আছে 195। এবার দেখো এখানে এই দুটোকে গুণ করতে হবে, একসাথে দুটোকে গুণ করা যাবে না, তাহলে কি করব, প্রথমে এই এক্সটা দিয়ে এই দুটোকে গুণ করব, তারপর -7 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে দেখো এই এক্স দিয়ে যদি এই এক্সকে গুণ করি, এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হয়, এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস এক্স দিয়ে 9কে গুণ করলে কত হবে 9x হলো, -7 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে -7 দিয়ে এক্সকে গুণ করলে 7x হলো, মাইনাসে প্লাস 7 দিয়ে 9কে গুণ করলে কত হয় 7 9 63, আর কি আছে এই 195 যেটা দেখতে পাচ্ছি, সেই 195কে সমানের এদিকে নিয়ে আসলে -195 সমান এদিকে কিছু নেই মানে 0 হয়ে গেল। এবার দেখো এই যে এক্স স্কোয়ার আছে থাকলো, এই দুটো চিহ্ন কিন্তু একই চিহ্ন, তাই না,
তাহলে একই চিহ্ন হলে যোগ হয়ে যাবে। তাহলে 9x আর 7x যোগ করলে কত হয়? 16x হয়। 9 আর 7 যোগ করলে 16। আর যেহেতু দুটো চিহ্ন একই, তাহলে -16x লিখে দিলাম। এখানে দেখো এই দুটো চিহ্ন কিন্তু আলাদা, তাহলে আলাদা হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 195 থেকে যদি আমি 63 বাদ দিই, কত হবে? 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 1। যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে -132 সমান হচ্ছে 0, তাই তো? এবার দেখো এই যে এটাকে কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা মিডিল টার্ম করতে হবে। কী করে করব? দেখো লাস্টে যেটা থাকবে সেইটাকে, এবং এর আগে যদি কিছু থাকে তাহলে এই আগেরটা এবং এই লাস্টেরটা গুণ করতে হবে। যেহেতু এর আগে কিছু নেই, তাহলে আমাকে এই লাস্টেরটাই নিতে হবে। লাস্টে যেটা থাকবে মানে 132 আছে, এটাকে ভেঙে এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিয়ে এখানে 16 মিলাতে হবে। এর আগে বিয়োগ আছে, তার মানে বিয়োগ করে আমাকে 16 মিলাতে হবে। তাহলে দেখো এখানে 132কে এখানে ভেঙে নিচ্ছি। দেখো ভাঙা মানে 132কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? তোমার 6 দুগুণে 12, 13, আবার 6 দুগুণে 12। এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার এটাকে 2 দিয়ে করলে 11 দুগুণে 22 হয়ে গেল। আচ্ছা দেখো কোন কোন সংখ্যাগুলো বিয়োগ করে আবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগ করে 16 মিলাতে হবে। তাহলে দেখো এই যে 11 দিয়ে 2কে গুণ করে দেখো, 11 দুগুণে 22 হয়ে গেল এবং 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে 22 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে দেখো 16 আসছে, তাই না? অন্য আর কোনো রকমভাবে কি সম্ভব? তুমি করে দেখতে পারো, কিন্তু আসবে কত? x² মাইনাস 16 জায়গায় এই 11 দুগুণে 22 লিখলাম, মাইনাস 3 দুগুণে 6 লিখলাম। তাহলে 16 জায়গায় দেখো 22 মাইনাস 6 লিখলাম। বাইরে x আছে, x থাকবে, -132 সমান হচ্ছে 0, যা থাকবে বসে যাবে। আচ্ছা তাহলে এখানে কত আছে? x² আছে, থাকলো -x দিয়ে গুণ করে দেবো। দেখো মাইনাস দিয়ে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়। 22 বসলো, এর বাইরে যেহেতু x আছে, x আবার এর ঘাড়ে এসে চেপে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এখানেও দেখো মাইনাসে কী হয়? প্লাস হয়, +6 বসে যাবে, কিন্তু বাইরে যেহেতু x আছে এর ঘাড়ে এসে চাপবে। চাপলো, -132 সমান হচ্ছে 0। এবার দেখো এখানে কি করব? এখানে দুটো, এখানে 4টে আছে তো 4টেকে আলাদা আলাদা পার্ট করব। এইখানকার দুটো আর এই দুটো, 4টে আলাদা আলাদা। আমি দাগ দিলাম বলে তোমরা দাগ দিবে না। আমি কি করলাম? 4টে যেহেতু আছে এখান থেকে 4টে থেকে দুটো ভাগ করে নিলাম। এবার বলো এই দুটোর মধ্যে এই যে দুটো সংখ্যা আছে, এই যে এইটা আর এটা, এই দুটোর মধ্যে এমন কোন জিনিসটা আছে যেটা দুটোর মধ্যেই আছে? দেখো এখানে x কটা আছে? দুটো আছে। এখানে x একটা আছে। তাহলে এখানে কি করব? এখান থেকে আমি একটা xকে কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করে দেওয়া সেই জিনিসটা দিয়ে। তাহলে x থেকে একটাকে x নিয়ে নিলাম, মানে ভাগ করে দিলাম। তাহলে কটা x থাকে? একটা x পড়ে থাকে, মানে দুটো x আছে তার থেকে একটা x নিয়ে নিলাম। তাহলে কটা থাকবে? একটা x থাকবে, মাইনাস এখানে দেখো 22x আছে, তাহলে এর কাছ থেকে আমি যদি xকে নিয়ে নিই তাহলে কত থাকবে? শুধু 22 থাকবে। হলো? এবার এখানে দেখো আমাকে এই জায়গাটাতেও আবার কি করতে হবে? এইটাই বসাতে হবে। এই যে x - 22 পেলাম তো, এটাই এখানে বসাতে হবে। এবার দেখো এখানে কত আছে? x আছে। এইখান থেকে কতকে কমন নিলে দেখো এখানে x আসবে। মানে দেখো এই 6টাকে যদি আমি ঢেকে দিই, এরকমভাবে ঢেকে দিই, তা দেখো x আসছে না। তার মানে আমাকে কী করতে হবে? এখান থেকে +6কে কমন নিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে x - 22 এটা চলে আসবে। 6কে কমন নেওয়া মানে এটাকে 6 দিয়ে ভাগ করা, এটাকেও 6 দিয়ে ভাগ করা। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে x, এটাকে 6 দিয়ে ভাগ করলে 22 হয়, সমান 0। বোঝা গেল? এইভাবে করবা যে এখানে যেটা আছে আমাকে এখানেও সেটাই নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু x আছে, তাহলে এখানে যদি x নিতে হয় তার মানে এই 6কে কমন নিতে হবে, 6কে তাড়াতে হবে, তার জন্য 6 কমন নিয়ে নিলাম। এবার দেখো এখানেও x - 22, এখানেও x - 22, তাহলে দুটোতে যদি x - 22 আছে তাহলে x - 22কে আমি কী করলাম? কমন নিয়ে নিলাম, দুজন থেকে নিয়ে নিলাম। তাহলে এখানেও x - 22কে ঢেকে রাখছি, এখানেও ঢেকে রাখছি। তাহলে দেখো কী পড়ে থাকছে? x
প্লাস এখানে 6 থাকছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত লিখবো এক্স প্লাস 6 সমান 0। ঠিক আছে, এবার কি করব, দুটোকে আলাদা আলাদা করে নেব, মানে এই যে এক্স মাইনাস 22 এটা সমান একবার 0 লিখবো, আর একবার লিখবো এক্স প্লাস 6 সমান একবার 0 লিখবো। -22কে সমানের দিকে পাঠালে কি হবে, এক্স সমান -22 এদিকে +22 হয়ে যাবে, এবং এখানে কি লিখবো এক্স সমান +6কে এদিকে নিয়ে গেলে -6 হয়ে গেল, হয়েছে। তাহলে অতএব এক্সের দুটো মান বেরোল, একটা 22 এবং একটা -6। তাহলে কি লিখবো, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান সমান এক্স সমান 22 ও এক্স সমান -6, বুঝতে পারলাম। তাহলে এক্সের দুটো মান বেরিয়ে গেল। এরপর দেখো 4 নম্বর যে অঙ্কটা কি আছে, 4 নম্বর অঙ্কটা 4 নম্বর আছে 3x - 24 বাই নিচে এক্স আছে সমান কত দেওয়া আছে, x/3 দেওয়া আছে, এটা দেওয়া আছে। পাশে দেখো এক্স নট ইকাল টু 0 আছে, ওটা বলেছে যে এক্সের মান, এই এক্সের মান কখনোই 0 হওয়া যাবে না বা 0 হবে না, ওটা লিখতে হয় না। দেখো এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে 1 আর এক্স এই দুটো লসাগু কত হবে, এই দুটো লসাগু এই দুটো গুণ করলে সেই এক্সই লসাগু হয়। যদি নিচের দুটো গুণ আকারে যদি লসাগু হয়, তাহলে সহজ নিয়ম উপরে বসানোর কি, কোনাকুনি গুণ করে দেবো। দেখো এই 3xকে এক্স দিয়ে গুণ করলে কত হবে, 3 আছে, এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল, মাইনাস 24কে 1 দিয়ে গুণ করলে 24 একে 24 হয়ে গেল, সমান এখানে কত আছে, x/3। এবার কি করবো, দেখো আবার এই দিকে কোনাকুনি গুণ করবো, সমানের দিকে কোনাকুনি গুণ। তাহলে দেখো 3 দিয়ে এইটাকে গুণ করবো, প্রথমে 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে, দেখো 3 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3 3কে 9, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থেকে গেল, মাইনাস 3 দিয়ে 24কে গুণ করলে কত হয়, 3 4 12 2 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7 হয়, আর এখানে কত হবে, সমান এক্সের সাথে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল, হয়েছে। এবার দেখো এক্স স্কোয়ারকে গুলো যেগুলো আছে সেগুলোকে 1 দিয়ে করব, এবং যেটা এক্স স্কোয়ার নাই সেগুলোকে 1 দিয়ে করব। তাহলে দেখো এখানে 9x স্কোয়ার, আর এই যে সমানের দিকে প্লাস এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে মাইনাস তোমার এক্স স্কোয়ার হয়ে গেল, আর এই যে 72 আছে 72কে ওইদিকে গিয়ে নিয়ে গেলে প্লাস 72 হয়ে গেল, হয়েছে। তাহলে দেখো 9টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কটা থাকে, তোমার থাকে 8টা এক্স স্কোয়ার সমান 72। এবার এক্স স্কোয়ারের মান যদি বের করতে হয়, 8টা কী হবে, এর নিচে চলে যাবে, তাহলে কত লিখবো, এক্স স্কোয়ার সমান হচ্ছে 72 বাই নিচে 8, 8 দিয়ে যদি 72কে কাটা হয় 8 9 72, তাই তো। তাহলে এক্স স্কোয়ার সমান 9 হয়ে গেল। আচ্ছা স্কোয়ারটা এদিকে কী যায় বলেছিলাম, স্কোয়ারটা এদিকে রুট আকারে চলে যায়। একটু আগে দেখলাম 9 স্কোয়ার মানে কি লিখতে পারি, 9 স্কোয়ার মানে +-3 লিখতে পারি, তাই তো, 3 3কে 9 হয়, তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত, এক্স সমান +-3 হয়ে গেল, এক্সের মান +-3 হয়ে গেল। এটা গেল 4 নম্বর অঙ্ক, হয়েছে। 5 নম্বর যে অঙ্কটা সেটা করি, দেখো কি আছে, x/3 প্লাস 3/x দেওয়া আছে সমান 15/x দেওয়া আছে। এইরকম যদি অঙ্ক থাকে কি করব, যেখানে যেখানে নিচে x দেখতে পাবো সেগুলোকে একদিকে করব, এবং যেটা নিচে x নাই সেটাকে একদিকে রাখবো। তাহলে দেখো এইটার নিচে কিন্তু x নাই, তাহলে এটাকে এইদিকে রাখছি, এই দুটোকে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি। তা দেখো x/3 রাখলাম সমান ওইদিকে 15/x ছিল, 15/x থাকলো, এখানে যদি এটাকে এই +3/xকে ওইদিকে নিয়ে গেলে -3/x হয়ে গেল, হয়েছে। আচ্ছা তাহলে এখানে x/3 আছে থাকলো সমান, যেহেতু দুটোর নিচে x আছে তাহলে কি হবে, x লসাগু হয়ে গেল, তাই তো, দুটোর নিচে x আছে বলে x লসাগু হয়ে গেল। নিচে যদি লসাগু হয়ে যায় উপর দুটো যা থাকে শুধু তাই বসে যায়, ঠিক আছে, বসে গেল। এবার দেখো এখানে কত হবে, x/3 সমান 15 থেকে 3 বাদ দিলে কত হয়, 12 হয়, আর নিচে x থেকে গেল,
আমি কি করছি, এই পাশে করছি, দেখো সমান। তাহলে এখানে কি করব, আমি যদি কোনাকুনি গুণ করে, দেখো এক্সের সাথে এক্স গুণ করলে কি হয়, এক্সের স্কোয়ার হয়ে গেল। এখানে বা লিখবো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 3 দিয়ে 12কে গুণ করলে 3 12 36। তাহলে বা এক্স সমান কত হবে, √36। এই স্কোয়ারটা এদিকে রুট আকারে চলে আসলো। তাহলে এক্স সমান কি লিখতে পারি, +-6 লিখতে পারি। 36 মানে 6 6 36 হয়, তাই তো। তাহলে +-6 লিখলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান কত হলো, এক্স সমান +-6 হয়ে গেল। বোঝা গেল? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর আমরা কোনটা করব, 6 নম্বর যে দাগের সেই অঙ্কটা করব। দেখো 6 নম্বরটা কি দেওয়া আছে, 6 নম্বরটা আছে 10x - 1/x সমান 3 দেওয়া আছে। কি করব, এখানে এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে 1 এবং x এর লসাগু করে দিই। 1 আর x এর লসাগু কত হবে, xই লসাগু হবে। ওপরে বসানোর নিয়ম কি, যদি নিচের দুটো গুণ আকারে হয়ে যায় তাহলে কোনাকুনি গুণ করে দেবো, সহজ নিয়ম। এটার সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে, 10 আছে 10 বসে যাবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, সমান এখানে 3, নিচে কিছু নেই মানে 1 আছে। এখানেও কোনাকুনি গুণ করব, আবার 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হয়, তাই তো। তার মানে 10x² - 1 সমান 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে, 3x হবে। 3xকে সমানের এই দিকে নিয়ে আসি, তাহলে কত হবে দেখো, 10x², যেহেতু +3x ছিল এদিকে নিয়ে আসলে -3x হয়ে গেল, আর এদিকে -1 সমান 0 হচ্ছে। এবার দেখো এখানে কি করব, এখানে তোমার এই যে এইটা এবং প্রথমে যদি কিছু থাকে সেইটাকে গুণ করব, গুণ করে কি করব, আমাকে বিয়োগ করে 3 মেলাতে হবে। তাহলে 10-এর সাথে 1 গুণ করলে কত হয়, 10-একে 10 হয়, তাই তো। তাহলে 10কে ভেঙে বিয়োগ করে কত মেলাতে হবে, 3 মেলাতে হবে। আমি যদি 2 দিয়ে দিই, 5 × 10 হয় না। তাহলে আমরা দেখো 5 থেকে 2কে যদি বাদ দিই তাহলে দেখো 3 হবে। কেন বিয়োগ করছি, কারণ এর আগে বিয়োগ চিহ্ন আছে বলে আমাকে বিয়োগ করে 3 মেলাতে হবে। তাহলে দেখো, তাহলে কত লিখবো এখানে, 10x² - 3-এর জায়গায় লিখলাম 5 - 2, বাইরে x ছিল x থাকলো, -1 সমান 0 হয়েছে। এবার দেখো এখানে কত হবে, 10x², এই -5 আছে, -5 বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, বাইরে x আছে, x এর ঘাড়ে বসে যাবে, হলো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। 2 আছে, 2 বসলো, এই যে বাইরে x ছিল x বসে গেল, -1 সমান 0 হয়েছে। এবার দেখো এই দুটো থেকে কত কমন যাবে, দুটো থেকে দেখো এখানে 10x² আছে এবং এখানে 5x আছে, তাহলে আমি এখান থেকে 5xকে কমন নিতে পারবো। কমন নেওয়া মানে হচ্ছে 5x ভাগ করা যাবে, এই দুটোকে ভাগ করা যাবে। তাহলে দেখো 5 দিয়ে যদি 10কে ভাগ করি কত হয়, 5 × 2 = 10, x দিয়ে x² ভাগ করলে একটা x পড়ে থাকবে, হলো -5xকে 5x দিয়ে ভাগ করলে 1 থাকবে, হয়েছে। এবার দেখো এইটা আর এইটাকে দেখো একই জিনিস আছে না, দুটো দেখো একই জিনিস। আমি আগের অঙ্কটা যখন মিলটার্ম করছিলাম তখন বলেছিলাম এইটা যা থাকবে আমাকে পরেরটা তো সেম ওই জিনিসটাই রাখতে হবে। তাহলে দেখো 2x দেওয়া আছে, তাহলে আমাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে কী করবো, এখানে +1 দিয়ে গুণ করে দেবো, 1 দিয়ে ভাগ করে দেবো, মানে 1 দিয়ে ভাগ করলে কি হবে, কেন 1 দিয়ে ভাগ করলাম, কারণ 1 দিয়ে যাকেই ভাগ করি না কেন ওইটাই হয়, তাই তো। তাহলে এখানে যা আছে বসিয়ে দিলাম, এইখান থেকে 1 দিয়ে ভাগ করলাম সমান 0। তা দেখো দুটোতেই 2x - 1 2x - 1 আছে, তাহলে দুটো থেকে কি করলাম, 2x - 1কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত, এখানে দেখো এই যে 2x - 1 2x - 1 ঢেকে রাখছি, কত থাকছে দেখো 5x, আর এখানে +1 থাকছে, তাহলে 5x + 1 পড়ে থাকলো সমান 0। তাহলে আমরা কি করব, অতএব 2x - 1 সমান একবার 0 লিখলাম, আর এখানে 5x + 1 সমান একবার 0 লিখব। -1কে সমান এদিকে নিয়ে আসি, তাহলে কত লিখব, 2x = 1 হয়ে গেল, তাহলে বা x সমান
এই দুইটা এর নিচে চলে যাবে, তাহলে 1/2 হয়ে গেল। আর এখানে কত লিখব, যে 5x সমান এই +1 ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল, তাহলে কত হবে, x সমান এই 5টাই নিচে চলে যাবে, তাহলে কত লিখব, -1/5 হয়ে গেল। তাহলে সমাধান কত হলো, তাহলে অতএব নির্ণেয় সমাধান কত হচ্ছে, x এর মান 1/2 ও x = -1/5 হয়ে গেল। তাহলে x এর দুটো মানই বেরিয়ে গেল। বোঝা গেছে? এরপর দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো। 7 নম্বর অঙ্কটা 2 বাই নিচে x², তারপর -5/x + 2 সমান 0 দেওয়া আছে। আচ্ছা দেখো ভালো করে, এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে লিখতে পারি। তাহলে 1x আর x², এই সবগুলো লসাগু করলে দেখো x দিয়ে x²কে ভাগ যায়, 1 দিয়েও x²কে ভাগ যায়, তাহলে x² লসাগু হবে, হলো। আচ্ছা, x² আগে যা থাকবে সেটা বসে যাবে, x² 2 আছে, 2 বসে গেল, মাইনাস দেখো এখানে একটা x² আছে, এখানে দুটো x² আছে, তাহলে x² দিয়ে ভাগ করলে একটা x² থাকে, সে একটা x² দিয়ে 5 গুণ করলে কত হবে, 5x হবে, প্লাস 1 দিয়ে x² ভাগ করলে কত x² হয়, সে x² 2 দিয়ে গুণ করলে কত হবে, 2x² হবে, সমান এখানে 0। নিচে কিছু নেই মানে 0 নিচে 1 লিখতে পারি, ঠিক আছে। 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হয়, এবং এটাকে এটা দিয়ে গুণ করে দেখো, তাহলে লিখি, সাজিয়ে লিখছি এটাকে, হ্যাঁ দেখো 1 দিয়ে গুণ করলে কত হবে, 2x² - 5x প্লাস দেখো এখানে কিছু নেই মানে +2 আছে, সমান এই 0 দিয়ে x² গুণ করলে 0 হয়ে গেল, হয়েছে। আচ্ছা এবার দেখো এই দিকে লাস্টে যেটা থাকবে, এবং প্রথমে যদি কোনো সংখ্যা থাকে এই দুটোকে গুণ করে এখানে কি চিহ্ন আছে দেখতে হবে, এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাহলে গুণ করতে হবে প্রথমে, দিয়ে যোগ করে 5 মেলাতে হবে। আমরা জানি কত, 2 দুগুণে 4 হয়, তাই না, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। আমরা কি লিখতে পারি, 4 × 4 মানে 4 গুণিত 1 মানে 4 হয়, তাই তো। তাহলে দেখো 4-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 5 হবে, যেহেতু এখানে যোগ করতে বলেছে তার জন্য যোগ করব। তাহলে এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে 2x² - 5-এর জায়গায় কত লিখবো, 4 + 1, বাইরে x ছিল, x থাকলো, +2 সমান 0, ঠিক আছে। এবার দেখো এখানে প্রথমে 2x² থাকলো, মাইনাস দিয়ে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, -4, বাইরে x ছিল, এর ঘাড়ে চেপে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 1-এর সাথে 1 বসে গেল, 1 লেখার দরকার নেই, এখানে x বসে যাবে, 1-এর ঘাড়ে x চেপে যাবে, হয়েছে, +2 সমান 0। এবার বলো এই দুটো থেকে কি কমন যাবে, যেহেতু দুটোতে 2 আছে তাহলে 2 কমন যাবে, আর এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তার মানে একটা x কমন যাবে, তাই তো, 2x কমন যাবে। তাহলে এখান থেকে যদি 2x কমন মানে 2কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে না, তাহলে এখান থেকে একটা xকে নিয়ে নিলে একটা x পড়ে থাকছে, মাইনাস এখানে কত থাকবে তোমার, এই x চলে যাচ্ছে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে x - 2 হচ্ছে। দেখো এখানেও x - 2 আছে, এখানে আবার উল্টো আছে, মানে -x + 2 আছে, তার মানে আমাকেও এখানে এই দুটোকে একই জিনিস নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কত কমন নিব, আমাকে -1 কমন নিতে হবে। তাহলে দেখো -1 কমন নেওয়া মানে -1 দিয়ে ভাগ করলে এখানে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসটা কী হবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো এই দুটো একই হয়ে গেল না, মাইনাস কমন নেব তার জন্যে, সমান 0। তাহলে দুটো যেহেতু একই হয়েছে তাহলে কত লিখবো, দুটোকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে x - 2কে কমন নিলে পড়ে থাকছে কত, এই যে 2x - 1 সমান 0, মানে এটাকে ঢেকে রাখো, তাহলে দেখো 2x - 1 থাকছে না, সমান 0। তাহলে কত লিখবো, x - 2 সমান হচ্ছে একবার 0 লিখলাম, আর একটা লিখছি 2x - 1 সমান একবার 0 লিখছি। কি করব, x এর মান জানতে চেয়েছে, তাহলে x সমান কত হবে, এই -2কে ওইদিকে নিয়ে যাবো, তাহলে +2 হয়ে গেল, আর এখানে 2x সমান -1কে ওইদিকে নিয়ে গেলে +1, তাহলে এখানে x সমান কত হবে, 1/, এই 2টা নিচে চলে যাবে, তাহলে 1/2 হয়ে গেল, হয়েছে। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান কত হবে, x সমান 2 ও x সমান 1/2 হয়ে গেল।
তাহলে এক্সের মান একটা 2 বেরোলো, আর একটা কী বেরোলো, এক্সের মান 1/2 বেরোলো। আচ্ছা, আজকে তোমাদের এতদূর অবধি অঙ্ক থাকবে। এর পরের দিন আমরা পরের যে পার্টটা সেটা আগে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।